নারী হয়ে কেন একটা কোঠা নেব? তাহলে তো আমি অযোগ্য বলে প্রমাণিত হলাম, তাই না? কোনো রকম দরকার নাই, কোনো রকম প্রয়োজন নাই। 10% যে নারী কোটা আছে সেটার বিরুদ্ধেও আমরা লড়ছি। যে এই ছেলেদের সাথে একই সাথে শিক্ষা গ্রহণ করছে তাদের থেকে আমি অনগ্রসর। এই কারণে আমাকে এগিয়ে আনার জন্য 10% কোটার কোনোই যৌক্তিকতা নেই। মানে নারীরা অনেক এগিয়েছে, সেজন্য আমরা নারীদের সকল ক্ষেত্রে বিচরণ দেখতে পাই। আর কত সুযোগ দিলে তারা প্রতিষ্ঠিত হবে এবং অগ্রসর হবে, আর কত মেধাবীদের নিপাত করলে তারা তাদের প্রতিষ্ঠিত জায়গায় আমার নারী কোঠার দরকার নাই কোনো। আমার থেকে যদি কেউ বেশি মার্কস পায় সে ওই কাজটার জন্য এবল। আমি কেন এবল না হওয়ার পর আমি ওই কাজটা নেব? সেটা আমার জন্য অসম্মানজনক একটা কাজ। তাই আমি নারী কোটাটাও চাই না, কোনো কোটাই চাই না আমি। আগে কি আন্দোলন করে কোনো কিছু সফল হয় নাই নাকি? কোনো আমরা দাবি কি সফল করতে পারি নাই, আদায় করতে পারি নাই আন্দোলন করে? ভাষা আন্দোলন করে যদি ভাষাটাই আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমরা এই সামান্য একটা কোঠা বিরোধী আন্দোলন করতে পারবো না কেন? কোঠার কেন আমরা বাতিল করতে পারবো না, অথবা সংস্কার কেন করতে পারবো না? অবশ্যই আমি মুক্তিযোদ্ধাদের অনেক সম্মান করি, তার মানে এই না যে সে তাদেরকে ভাতা দিচ্ছে তারপরও তাদের কোটাটা কেন লাগবে। তারা স্কুল লাইফে কোটা পাচ্ছে, ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কোটা পাচ্ছে। তারা আমাদের কি যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের জন্য কোটা, তারা তো পিছিয়ে পড়া জনগোষ্ঠী না। তাদের থেকে আমরা তাদেরকে বৈষম্য কোনোভাবে করছি না, তারা সমানভাবে আমাদের সাথে চলছে। তাহলে কেন চাকরির ক্ষেত্রেও তাদের কোটাটা লাগবে? আমার প্রশ্ন এখানে। কোটার যে বিষয়টা সংবিধানে বলা আছে যে সরকার অনগ্রসর জাতিগোষ্ঠীকে মূল ধারায় নিয়ে আসার জন্য বিশেষ সুবিধা প্রদান করতে পারে। 2024 সালে এসে কোনো নারী মনে করে না সে অনগ্রসর আছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে কখনোই মনে করি না যে আমি যেই ছেলেদের সাথে একই সাথে শিক্ষা গ্রহণ করছি তাদের থেকে আমি অনগ্রসর। এই কারণে আমাকে এগিয়ে আনার জন্য 10% কোটার কোনোই যৌক্তিকতা নেই। নারীরা এখনো অগ্রসর আছে। আপনারা তারপরেও যদি কোটা দিতে চান, আমাদের দাবির মূল কথা হলো কোটা সংস্কার করুন। কোটার যেই পার্সেন্টেজ বর্তমানে আছে সেটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে এসে সংস্কার করুন। আমরা যেহেতু সমান অধিকারে বিশ্বাসী, আমরা মনে করি আমাদের জন্য নারী কোটার কোনো রকম দরকার নাই, কোনো রকম প্রয়োজন নাই। 10% যে নারী কোটা আছে সেটার বিরুদ্ধেও আমরা লড়ছি। আমরা কোনো রকম কোটাই যাচ্ছি না। 18-র যে পরিপত্র জারি আছে সেই পরিপত্রই আমরা পুনর্বহাল চাচ্ছি। প্রেক্ষাপটে নারী কোটার উদ্ভব হয়েছিল, আমরা মনে করি বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট এখন সে অবস্থায় নাই। সে বর্তমানে নারীরা অনেক এগিয়েছে, সেজন্য আমরা নারীদের সকল ক্ষেত্রে বিচরণ দেখতে পাই। যেখানে নারীরা সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে অগ্রসরভাবে, সেখানে নারীদের জন্য কোটা অবস্থা থাকা নারীদের জন্য এক প্রকার অপমান। কারণ নারীরা তাদের মেধার স্বাক্ষর রেখে সব জায়গায় এগিয়ে যাচ্ছে। তাই আমরা নারী হওয়া সত্ত্বেও আজকের এই আন্দোলনে অংশ নিয়েছি। আমরা নারী, আমাদের জন্য 10% কোটা দিয়েছি, কিন্তু আমাদের আজকে রাজপথে দেখি কি কোনোভাবে মনে হচ্ছে আমরা অনগ্রসর, আমাদেরকে কোটা দিতে হবে? অবশ্যই না, কোটা তাদের জন্যই যারা অনগ্রসর। সেখানে কিভাবে মুক্তিযুদ্ধের নাতিপুতিরা পর্যন্ত অনগ্রসর থাকে আমাকে বলেন। তাদের জন্য বিভিন্ন স্কুলে সুযোগ দেওয়া হয়েছে, কলেজে সুযোগ দেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয়ে সুযোগ দেওয়া হয়েছে। তাহলে আবার চাকরির ক্ষেত্রে কেন তাদেরকে সুযোগ দিতে হবে? আর কত সুযোগ দিলে তারা প্রতিষ্ঠিত হবে এবং অগ্রসর হবে, আর কত মেধাবীদের নিপাত করলে তারা তাদের প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছাতে পারবে।